আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটি আমের রেসিপি আপনাদের করে দেখাবো। এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। খুবই মজাদার এই রেসিপিটি। চলুন আমরা এখন তৈরি করি। আমি পুডিং তৈরি করার জন্য 3টা আম নিলাম। আমগুলি এখন আমি এরকম সুন্দর করে কেটে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পুডিংটা তৈরি করি। তো আমগুলি এইভাবে কেটে নেবেন। আমি ইন্ডিয়ান আম পাইনি, এখন যেহেতু রাজশাহীর আমের সিজন চলতেছে, আমি রাজশাহীর আমি নিয়েছি। তো এই আমগুলি দিয়ে আমি তৈরি করেছি। এই আমগুলির কালারটা কিন্তু এতটা মানে অরেঞ্জ কালার বা কমলা কালার হয় না, ইন্ডিয়ান যে আমগুলি যেরকম কালার থাকে। তারপরেও এই আমগুলি খেতে অনেক মিষ্টি সুস্বাদু। আমরা সাধারণত এগুলি খাই এই সিজনে। তো আমি সিজনাল আমে নিলাম। তা আমগুলি কেটে আমি এখন এটি ব্লেন্ড করে নিব। চিনি দিয়ে দিলাম। চিনি দিলাম আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন। যেহেতু আমার নাতি নাতনি আছে, ওরা মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু চিনি বেশিই দিলাম। আপনার ইচ্ছা করলে চিনি ছাড়াও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, কম চিনি দিয়েও করতে পারেন, যেরকম দিয়ে করতে পারেন। এরকম ব্লেন্ড করে নেবেন। নিয়ে তারপরে আমি এটার মধ্যে আরও 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে দিলাম। কারণ পুডিং তৈরি করতে আপনারা জানেন যে আমাদের দুধের ব্যবহারটা করতেই হয়। আমটা আঁশ আছে কিনা আপনারা খেয়াল করবেন, খেয়াল করে সেঁকে নেবেন। যদিও এই আমটা আঁশ নেই, তারপর আমি সেঁকে নিয়েছি। যদি 2-1টা আঁশ থাকে, আঁশ থাকলে পুডিংটা ভালো হয় না। তো আমটা এভাবে সেঁকে নেবেন। সেঁকে নিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। চুলায় দিয়ে আমি কিন্তু এটার মধ্যে জেলাটিন এবং আগার আগার কিছু ইউজ করব না, আপনারাও করবেন না, তাহলে পুডিংটা শক্ত হয়ে যাবে। আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিব। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি দেখব কতটা ঘন হয়। একটু ঠিক করতে হবে। ঠিক করে তারপর আপনারা একটা সুন্দর বাটিতে আপনারা একটু ঘি করে দিয়ে তারপরে এটা বসিয়ে দিবেন। ফ্রিজে 2-3 ঘন্টা রাখলে বাস জমে যাবে। এই যে দেখুন কি সুন্দর জমে গেছে আমার পুডিংটা। তো এখন আমি একটা ঢেলে নিব। আর আমার চ্যানেলটা তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে করেন। তো ওই পুডিংটাও দেখবেন। আর আমি এখানে কোনো কালার ইউজ করি নাই, আপনারা ইচ্ছা করলে ম্যাঙ্গো কালার ইউজ করতে পারেন, তাহলে পুডিংটা দেখতে আরো সুন্দর হবে আর কি কালারটা। আমি বাচ্চারা খাবে দেখে আমি কালারটা ইউজ করি নাই। তো এই যে দেখুন আমার পুডিংটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো এখন আমি বাটিটা আস্তে আস্তে আপনারা উপর করে রাখবেন। তারপরে দেখবেন যে যদি না উঠে বাটিটা আপনারা 2-3 মিনিট রেখে দিবেন এভাবে। তারপর আস্তে করে এভাবে ছুরি দিয়ে দেখুন আমি কিভাবে উঠাচ্ছি, আপনারা খেয়াল করেন। আস্তে করে এভাবে 2 সাইডে ধরে বাটিটা আপনারা উঠিয়ে ফেলবেন। অনেক সুন্দর হয়ে যায়। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে কমেন্ট করলে হয় কি, আমাদের অনেক খুশি লাগে। এত কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য, আপনারা দেখবেন। তো আপনারা একটা কমেন্ট করে দিবেন, এটা তো খুব বেশি কষ্ট লাগার কথা না। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আপনারা কমেন্ট করে নেবেন। তারপরে পুডিংটা একটু সাজিয়ে বাচ্চাদের সামনে পরিবেশন করবেন, গেস্ট আসলে পরিবেশন করবেন। অনেক সুন্দর হয়ে যাবে এবং সৌন্দর্যটা দেখে খেতে আরো ভালো লাগে। একটা জিনিস কিন্তু দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে আপনারা পরিবেশন করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।